নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ভূগোলের বায়ুমণ্ডলের তৃতীয় যে পরিচ্ছেদ আছে সেই তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ সমুদ্র জলের লবণতা। এই সমুদ্র জলের লবণতা অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আমি আশা করছি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো কাজে লাগতে পারে। তো বন্ধুরা, তোমরা আমার এই প্রশ্ন উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নিয়ে মুখস্থ করতে পারো। এবার সঙ্গে বলে রাখি, আমি প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের জন্য আমি খেটে ভিডিওটা বানিয়েছি। তো আমি মানুষ মাত্রই ভুল হতে পারে, এটাও তোমরাও জানো। সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার যদি কোনো এই প্রশ্নের উত্তর ভুল থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই মাফ করে দেবে। তাহলে চলো, আজ আমি তোমাদের যে বায়ুমণ্ডল থেকে সমুদ্র জলের লবণতা যে পরিচ্ছেদ থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি সেগুলো দেখে নিই। সমুদ্রের লবণতা সাধারণত কোন একক দ্বারা প্রকাশিত করা হয়? এই প্রশ্নের উত্তর হবে পিপিটি একক দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ কত? এই প্রশ্নের উত্তর 35%। এরপর, সামুদ্রিক লবণতার প্রধান রাসায়নিক উপাদান কোনটি? এর উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। এরপর, সামুদ্রিক জলে সোডিয়াম ক্লোরাইডের শতকরা মাত্রা কত থাকে? এর উত্তর হবে 78.8%। সমুদ্রপৃষ্ঠে লবণতা সবচেয়ে কম কোথায় পাওয়া যায়? এর উত্তর মেরু অঞ্চলে। সমুদ্রের যে অংশে লবণতা দ্রুত পরিবর্তন হয় তার নাম কি? এর উত্তর হবে হ্যালোক্লাইন। এরপর, আটলান্টিক মহাসাগরে দক্ষিণ সীমায় লবণতার পরিমাণ কত? এই প্রশ্নের উত্তর 33%। এরপর, গভীর সমুদ্রে জলরাশিতে লবণতার পরিমাণ সাধারণত কিরকম থাকে? এর উত্তর স্থিতিশীল থাকে। লবণতা বৃদ্ধির কারণে সমুদ্রের জলরাশিতে যে পরিবর্তন হয় তার ফলে কি হয়? এর উত্তর হবে সমুদ্রে জলের ঘনত্ব বাড়ে। এরপর, কোন উপাদানটি সামুদ্রিক লবণতার উপর কোনো প্রভাব ফেলে না? এই প্রশ্নের উত্তর হবে বায়ুর চাপ। এই পরের প্রশ্ন, মেরু সংলগ্ন মহাসাগরের লবণতা কম হওয়ার প্রধান কারণ কি? এর উত্তর বরফ গলা জলের মিশ্রণ। এরপর, আটলান্টিক মহাসাগরে গড় লবণতা কত? এই প্রশ্নের উত্তর হবে 35.67%। এরপর, আটলান্টিক মহাসাগরে কোন অংশে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এই প্রশ্নের উত্তর হবে উত্তর আটলান্টিক। এরপর, প্রশান্ত মহাসাগরে গড় লবণতা কত? এর উত্তর 35%। এরপর, প্রশান্ত মহাসাগরের কোন অঞ্চলে লবণতা সব থেকে কম থাকে? এই প্রশ্নের উত্তর প্রশান্ত মহাসাগরের মেরু নিকটবর্তী অঞ্চল। এরপর, সামুদ্রিক থার্মোহ্যালাইট সঞ্চালন কী কারণে সৃষ্টি হয়? এর উত্তর হবে সামুদ্রিক জলরাশির তাপমাত্রা ও লবণতার পার্থক্যের কারণে। এরপর, প্রশান্ত মহাসাগরের লবণতা হ্রাসের সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে? এর উত্তর হবে বৃষ্টিপাত। নেক্সট, প্রশান্ত মহাসাগরের কোন স্থানটি সর্বাধিক লবণাক্ত? এই প্রশ্নের উত্তর হবে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর। এরপর লেখো, সবচেয়ে বেশি লবণতা কোন অঞ্চলে রয়েছে? এর উত্তর হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এরপর, আটলান্টিক মহাসাগরে লবণতার বৈচিত্র্য সবচেয়ে বেশি নির্ভর করে কিসের উপর? এর উত্তর বাষ্পীভবন ও বৃষ্টিপাতের উপর। এরপর, কোন বায়ু ভারত মহাসাগরের লবণতার উপর সর্বাধিক প্রভাব ফেলে? এর উত্তর হবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। কোন মহাসাগরটি সবচেয়ে বেশি লবণাক্ত?
আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগরে কোন অঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণে লবণতা সবচেয়ে কম হয়? এর উত্তর হবে বঙ্গোপসাগর। এরপর প্রশান্ত মহাসাগরে লবণতা নির্ধারণে কোন স্রোতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এখানে দেখো কুরেশীয় স্রোত, পেরু স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় আছে। এর মধ্যে 3টি স্রোতই হবে। এরপর আটলান্টিক মহাসাগরে লবণতা হ্রাসে সাহায্যকারী একটি উপাদানের নাম কি? এই প্রশ্নের উত্তর হবে হিমশৈলী। এরপর আটলান্টিক মহাসাগরে লবণতাকে প্রভাবিত করে কোন গুরুত্বপূর্ণ স্রোত? এর উত্তর হবে গ্যালফ স্ট্রিম, ল্যাব্রাডর স্রোত, ক্যানারি স্রোত, এই প্রত্যেকটি স্রোতই হবে। এরপর প্রশান্ত মহাসাগরের কোন অংশে এল নিনো লবণতার উপর বেশি প্রভাব ফেলে? এর উত্তর হবে পূর্ব প্রশান্ত। এরপর ভারত মহাসাগরে গড় লবণতা কত? এর উত্তর 34%। ভারত মহাসাগর নিম্নোক্ত কোন অঞ্চলে লবণতা সবচেয়ে বেশি? উত্তর পশ্চিম ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে লবণতা কমে যায় কোন প্রক্রিয়ার কারণে? এই প্রশ্নের উত্তর প্রবল বৃষ্টিপাতের কারণে, অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের কারণে। এরপর কোন নদী ভারত মহাসাগরে লবণতা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে? এর মধ্যে দেখো ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু সবকটা নদী হবে। এরপর কোন ঋতুতে ভারত মহাসাগরে লবণতা সব থেকে কমে যায়? এর উত্তর হবে বর্ষাকালে। ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে লবণতার বৈশিষ্ট্য কি? এর উত্তর ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরের লবণতা কম কেন? এই প্রশ্নের উত্তর হবে প্রচুর নদী প্রবাহ এবং বৃষ্টিপাত। এরপর ভারত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলে লবণতা কমে যাওয়ার প্রধান কারণ কি? এর উত্তর হবে অধিক মিষ্টি জল সরবরাহ। এরপর লেখো এলিমেন্টস অফ জিওগ্রাফি নামক গ্রন্থে সামুদ্রিক লবণতার কথা উল্লেখ করেছিলেন কে? এর উত্তর হবে লেখো ট্রেতার। এরপর ভারত মহাসাগরে কোন অংশে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? এর উত্তর হবে উত্তর পূর্বাংশ। অত্যাধিক লবণতার কারণে কোথায় পানির স্পন্দন অতি বিরল? এর উত্তর হবে মরুসাগর। এরপর কৃষ্ণ সাগরে লবণতার পরিমাণ কত সহস্রাংশ? 17 থেকে 18%। বেরিং সাগরের লবণতার পরিমাণ কত? 28 থেকে 33%। এরপর মধ্য অক্ষাংশীয় অঞ্চলের সমুদ্রে কত মিটার গভীরতায় লবণতা সর্বাধিক হয়? 370 মিটার। এরপর লেখো জিব্রাল্টার প্রণালীর নিকট সামুদ্রিক লবণতা তারতম্য ঘটিয়েছে কে? এই প্রশ্নের উত্তর হবে মকনো শৈলশিরা। লোহিত সাগরে অত্যাধিক লবণতার কারণ কি? আংশিক স্থলবেষ্টিত, এরপর মরু সংলগ্ন অবস্থান, অতি অল্প বৃষ্টিপাত, 3টে কারণই হবে। এরপর স্বাভাবিক লবণতা দেখা যায় কোথায়? এর উত্তর হবে মেক্সিকো উপসাগর। সামান্য লবণাক্তযুক্ত একটি সাগরের নাম কৃষ্ণ সাগর। বাল্টিক সাগরে লবণতা কম হওয়ার কারণ কি? উন্মুক্ত সামুদ্রিক অংশ। সমুদ্র জলে সোডিয়াম যে ব্রোমাইডের শতকরা পরিমাণ কত? 0.2%। গঙ্গা নদীর মোহনা সংলগ্ন অঞ্চলে সামুদ্রিক লবণতার পরিমাণ কত? 30%। মহাসাগরের লবণের প্রধান অংশ কোথা থেকে আসে? স্থলভাগ থেকে আসে। এরপর লেখো টেবিল সল্ট নামে পরিচিত কে? এর উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। সামুদ্রিক লবণতা প্রকাশে যে পিপিটি কোন অর্থে বোঝায়? সহস্রাংশ। স্বাদু জলে লবণাক্তর মাত্রা সাধারণত যে পরিমাপ কতটা? এর উত্তর হবে
0.5 পিপিটি। সমুদ্র জলের দ্রবীভূত সমস্ত লবণ তুলে নেওয়া হলে সমুদ্রের গভীরতা কত মিটার হ্রাস পাবে? 30 মিটার। লবণতার তারতম্য অনুসারে সমুদ্রের উলম্ব স্তরকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে। একটি উন্মুক্ত স্বল্প লবণাক্ত হ্রদ সমুদ্রের নাম কি? আর্কেটীয় মহাসাগর।